Hi everybody, Assalamu alaikum. This is Junaid in front of you. I am going to talk about another important lecture for the job seeker candidate. জব সেকার ক্যান্ডিডেট স্টুডেন্টদের জন্য বা প্রার্থীদের জন্য আমি সাথে আছি মোহাম্মদ জুনায়েদ হোসেন, মেন্টর অফ ইংলিশ ম্যাজিক টিউটর। আজকে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 44 BCS এ একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা ছিল এমন যে সিটিং হ্যাপিলি, খুব শান্তিপূর্ণভাবে বসে, দ্য চিকেন লেইড এগস, কি করেছিল, মুরগি কি করেছিল, ডিম ডিম পারছিল বা দিচ্ছিল। দ্য আন্ডারলাইন পার্টস ইজ এ অবলিক এন, সেটা হচ্ছে আন্ডারলাইন পার্টসের যে অংশটা সেটার মধ্যে এটা কি নাউন ক্লজ, সেটা কি সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেটা কি কোঅর্ডিনেটিং ক্লজ, এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা নোটে প্রদান করেছি সিটিং হ্যাপিলি ইজ এ ওয়ান কাইন্ড অফ ফ্রেজ, সাবঅর্ডিনেট ক্লজ ইউজ অফ হোয়েন, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে হোয়েন ব্যবহার করা হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? হোয়েন ব্যবহার করা হয়েছে। লিস্ট দ্য সাবঅর্ডিনেট কনজাংশন, কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের আমরা এখানে লিস্ট অ্যাপ্লাই করেছি। সেই লিস্টটা হচ্ছে যেমন বিফোর, আফটার, যেমন বিফোর, আফটার, তারপরে হচ্ছে দো, তারপরে হচ্ছে অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ, হাউ, ইফ, প্রোভাইডেড, সিন্স, সো দ্যাট, টিল, আনটিল, তারপরে হচ্ছে দ্যাট, আনলেস, তারপরে হচ্ছে হুয়েন, হোয়ার, হুয়েদার, হুইচ, ইটিসি, এগুলো দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে কোনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কোনটা ব্যবহার করা হয়েছে সেই জায়গাটা আমরা একটু দেখে নিলাম। এখানে যেমন হোয়াট ছিল, হোয়াট হোয়াট এখন কথা হচ্ছে যে আমি একটা জায়গা আগে আলোচনা করে দিচ্ছি যে ক্লজটা কাকে বলে। ক্লজ হচ্ছে যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে ক্লজ। আর এই ক্লজটা হচ্ছে মূলত যেমন নাউন ক্লজটা হচ্ছে যে সকল ক্লজ বাক্যে বসে নাউনের মতো কাজ করে বা কোনো নামবাচকের মতো কাজ করে, তাহলে সেটা হচ্ছে নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে সে অর্থ প্রকাশ করে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে এন্ড বাট অর নট অনলি ডট বাট অলসো, এগুলো দ্বারা যদি বাক্যটা যুক্ত হয়ে একটা বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে তাহলে সেটা অবশ্যই কোঅর্ডিনেটিং ক্লজ। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইন্ডিপেন্ডেন্ট হলো স্বাধীন, মুক্ত স্বাধীন, সে নিজে নিজে বসে নিজে নিজে অর্থ প্রদান করে। তাহলে বলা হচ্ছে যে উপরের বাক্যে সিটিং হ্যাপিলি, শান্তিতে বসে, দ্য চিকেন লিড ইগস, তাহলে তারা ডিম দিচ্ছে, ডিম পারছে। আন্ডারলাইন পার্ট অফ স্পিচ, এটাকে আমরা কি পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করব? আমি অলরেডি বলেছি যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি: বিফোর, আফটার, টিল, আনটিল, 9 কোশ্চেন, বিকজ, ইফ, হাউ, প্রোভাইড, টিল, আনটিল, সো ডট দ্যাট, হ্যাঁ, আনলেস, হোয়ার, হোয়েন, হুচ, হোয়ার, হোয়াট, এগুলো হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন। এখন কথা হচ্ছে যে এই যে বাক্যটা দ্বারা আমরা একটা কমপ্লেক্স রূপ ব্যবহার করতে পারি, যে এখানে হোয়েন অ্যাড করে দিয়ে। তাহলে যেহেতু হোয়েন অ্যাড করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডেফিনেটলি এটাকে আমরা বলতে পারি যে 8 নম্বর কোশ্চেনে আমরা বলতে পারি সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই বাক্যটা মনে মনে এখানে হোয়েন অ্যাড করা আছে মনে মনে, তাহলে এখানে অবশ্যই আমরা বাক্য 2 নাম্বারটাকে আমরা কি বেছে নিতে পারি, এটা হচ্ছে কারেক্ট আনসার। এই জায়গাটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে যদি বিফোর, আফটার, দো, অলদো, অ্যাজ, ইফ, অ্যাজ, সিন্স, দো, বিকজ, হাউ, ইফ, প্রোভাইড, টিল, আনটিল, এগুলো দ্বারা বা 9টা ডব্লিউএস কোশ্চেনের
থাকবে, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে সিটিং হ্যাপিলি দ্য চিকেন লিড এগস, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট ক্লজ। থ্যাংক ইউ ভেরি মাচ।